আচ্ছা, জ্যাকেট পরতে হচ্ছে, জ্যাজে নেবে জ্যাকেট। এই ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ঠান্ডা আছে। আর বেরিয়েছিলাম যখন তখনই 15 চলছিল। ঠিক আছে, খাওয়াটা ভালো হয়ে যাচ্ছে। ওকে, খাওয়া দাওয়ার পরে বেরোবো, খেয়ে নিই। এই যে দেখা যাচ্ছে চিল্কা লেক, জানি না দেখা জাস্টিফাই হচ্ছে কি না। এই যে চিল্কা লেক, ভিউটা দারুণ এইখানে, এই পাহাড়, এই লেক, আর পাশ থেকে রাস্তা। এটা ট্রেনে করে গেলে দেখা যায় না, এটা এখানেই দেখা যায়, এই গাড়িতে করে গেলেই দেখা। আমি কোনোবার এই সময় যখনই ক্রস করেছি এই জায়গাটা রাত্রির হয়ে গেছিলো, আর জ্যাম থাকে। এইবারই দিনে দিনে ক্রস করছি, দুর্ধর্ষ লাগে জায়গাটা। গুড মর্নিং, এখন বাজে 5টা 11, 13ই ডিসেম্বর 2025। আমরা রাজামন্ডির হোটেলে আছি, জোড়া হোটেলে। কালকে এসে পৌঁছেছিলাম, ঠিক টাইমে এসেছি, 14 ঘন্টা মতো লেগেছে। রাস্তায় দেখিয়েছিলাম যে কতটা প্রতিকূলতা ছিল, অনেক জায়গায় প্যাচেস, রাস্তা সারানোর কাজ চলছে, কেননা রিসেন্টলি বন্যা হয়ে গেছে। বন্যার পরবর্তী স্টেজে যে রাস্তা ভেঙে গেছে বা রাস্তা সারানোর জন্য অনেক জায়গায় লেট হয়ে গেছে। তো আমরা কালকে 5টা 5:30টার মধ্যে ঢুকে গেছিলাম জোড়াতে। ইচ্ছে ছিল ভাইজ্যাক অব্দি যাওয়া, কিন্তু যেতে পারিনি। ঠিক আছে, এখান থেকে শুরু করব আজকে। তো কালকে ঘুমটাও ভালো হয়েছে, রেস্ট আমরা সবাই নিয়ে নিয়েছি। তো এখান থেকে চেষ্টা করব ভদ্রক অব্দি যাওয়া। জানি না কতটা পারবো, দেখি। তো রুমটা আমি আগেও দেখেছিলাম এখানে, আগের বছর এসেছিলাম, কিন্তু এবছরে রুম ঠিক আছে। আমি রুমের কোনো খুব একটা দোষ দেবো না, বাট কোয়ালিটি মেনটেনেন্স অনেক ডিগ্রেড করেছে। হোটেল যেটা ছিল, হোটেলটা নেই এখন, যেটা নিয়ে খুবই সমস্যা। কেননা অন্ধ্রেতে একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে যে হোটেল যদি না থাকে, বা এখানে খাবার দাবার খুবই কিন্তু স্পাইসি, আর আমরা, আমাদের পরিবার বা আমরা অত স্পাইসি খাবার খাই না। এখানে নন স্পাইসি মানেই যা স্পাইসি, আর ঝাল টাল দিয়ে দেবে। এটা সাধারণ আমাদের পক্ষে খুব মুশকিল। তাহলে এদের স্পাইসি খাবার মানে কি, সাংঘাতিক, মানে সব নাক কান দিয়ে ধোঁয়া বেরোবে। কিন্তু হোটেল ছিল না, ওই জন্য কালকে রাত্রিবেলা মানে ভয়েতেই আর কি পিৎজা খেয়েছি। কেন অন্য কিছু আনাবো, সেটাও যদি প্রচণ্ড স্পাইসি হয় তখন এটা মুশকিলে পড়ে যাব। ঠিক আছে, রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। রুমটা একই আছে, বাট স্ট্যান্ডার্ডটা ডিগ্রেড করেছে, একটু কস্টলি। কেননা ভাইজ্যাক বা রাজামন্ডিতে কোনোটাই আপনারা রাস্তার উপরে NH-16-এর কাছাকাছি, খুব একটা কাছাকাছি আপনারা হোটেল পাবেন না। আপনাদের একটু ইনসাইডে ভেতরে যেতে হবে। আরও ভালো রিসর্ট বা হোটেল আছে, সেগুলো গোদাবরীর তীরে, ওগুলো একটু কস্টলি, ওই জন্য ওখানে যাই না। কারণ এখানে জাস্ট কিছু ঘন্টা থাকা, থেকে পরের দিন সকালবেলা বেরিয়ে যাওয়া। তো আমরা কালকে মোটামুটি 650 কিলোমিটার রান করেছি চেন্নাই থেকে। আজকেও ওরকম 650-700 কিলোমিটার রান আছে। চেষ্টা করব ভুবনেশ্বর পেরিয়ে ভদ্রক গিয়ে থাকার, যাতে রবিবার দিন আমাদের সফরটা অনেক ইজি হয়ে যায়, তাড়াতাড়ি আমরা কলকাতায় এন্ট্রি করতে পারি। দেখা যাক, কারণ ভালোই ফগ, কালকেও দেখেছিলাম গোদাবরীর ওপরে ভালো ফগ ছিল। আজকেও এখন দেখছি বাইরে যে ভালোই ফগ আছে। তো ফগে কতটা চালাতে পারবো, কতটা ভিজিবিলিটি থাকবে, সেসব দেখতে হবে, সেরকমভাবেই এগোতে হবে। লাঞ্চ, আর যতক্ষণ না ভদ্রক বা উড়িষ্যায় পৌঁছচ্ছি, খাবারের একটা সমস্যা থাকি অন্ধ্রতে, কেন এদের স্পাইসি খাবার দাবার আগেই বলেছি, সেগুলো মাথায় রাখতে হবে। সব কিছু এই প্রতিকূলতা নিয়ে বেরোচ্ছি, দেখি কি হয় রাস্তায়। ওকে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা টিভি আছে, একটা রুম, এটা এক্সিকিউটিভ রুম বলে, ডিলাক্স রুম, 3000 টাকা ভাড়া। আমার জন্য একটা এক্সট্রা বেড দিয়েছে, তার জন্য 500 টাকা বলেছিল। আমি কোনো চার্জ নেইনি, কারণ আমি বেশিক্ষণে ছিলাম না। তো এখানে একটা কাজের, যদি ওয়ার্ক ফ্রম হোম থাকে, এখানে এসে আমি কাজও করি, কাজ করেওছি। এখানে একটা আয়না রয়েছে, ড্রেসিং টেবিল, আমরা বেরিয়ে যাচ্ছি, দরজা খোলা আছে। এখানে কাপবোর্ড আছে, এটা হচ্ছে এন্ট্রেন্স, বাথরুম, এমনি সবই ভালো, অসুবিধা কিছু নেই। ওয়েস্টার্ন কমোড রয়েছে। রুম অসুবিধা কিছু নেই, সেন্ট্রালাইজ এসি আছে। আর
টিভিতে আমাদের দরকার লাগে না, কোনোদিন দরকার লাগেও নি। এটা আমাদের একটা বেড, কালকে শুয়েছিলাম এখানে, বাকিরা 3জন শুয়েছিল। এখানেও একটা স্পেস আছে, সাইড টেবিল দুটো দেওয়া আছে। ঠিক আছে, ওকে। আমি খুব রেকমেন্ড করছিও না বা খারাপও বলছি না, কেননা হোটেলটা এখন কাজ চলছে, মেনটেনেন্সের একটু প্রবলেম আমি দেখলাম, তাছাড়া ঠিক আছে। ওকে, বেরোই, রাস্তায় বেরিয়ে কথা বলবো। আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 5:30, ঠিকই 5:29, 5:39। তো আমাদের জোড়া হোটেল থেকে, রাজামন্ডি থেকে আমরা বেরোচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। দেখি কতটা যেতে পারি, তার উপরে আগে তেল নিতে হবে, 4টে কাটা রয়েছে শুধু। তেলটা নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। রাস্তা এখানের ভালোই, খুব একটা খারাপ নয়। আস্তে আস্তে এগোই আমরা, এখন আশা করি রাস্তা ফাঁকাই পাবো। চলো, দুগ্গা তো অন্ধকারে দেখানোর কিছু নেই, তেলের এতে দাঁড়াই, তারপর তেল নিই, তারপরে দেখাবো। ভোর হয়ে গেছে, সূর্য উঠে গেছে, নতুন সকাল। কুয়াশা আছে কিন্তু অতটা নেই, ঠান্ডা আছে। মানে আজকে ভাইজ্যাক বলছি, রাজামন্ডিতে এরকম ঠান্ডা পাবো, মানে আমি যখন বেরিয়েছি তখন 15 দেখাচ্ছিল। তো 15 আমাদের মতো চেন্নাইবাসীদের, প্রবাসী চেন্নাইবাসী যারা, তাদের কাছে অনেকটাই। রাস্তা ভালো, রাস্তার বদনাম করবো না, কেননা আফটার বিজয়ওয়াড়া রাস্তা ভালোই পেয়েছি আমি। হ্যাঁ, কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বলে কালকে দেখিয়েছি, যেরকম রাজামন্ডি ঢুকতে জ্যাম হয়েছিল, ট্রাফিক জ্যামে ফেসে গেছিলাম অনেকক্ষণ। আদারওয়াইজ রাস্তা ঠিক আছে এখনো অবধি। তো আমরা বেরিয়েছি 5:40 নাগাদ, ভালো ঘুম হয়েছে। 5:40 নাগাদ বেরিয়েছি, ইচ্ছে আছে ভুবনেশ্বর পেরিয়ে যাওয়ার, ভদ্রক অব্দি যদি যেতে পারি খুবই ভালো হয়, বাট ইচ্ছে থাকলেই তো সবসময় হয় না। রাস্তা, শরীর, বা সূর্যটা খুব সুন্দর লাগছে দেখতে, জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারছি। বিউটিফুল লাগছে, দারুণ একটা মনোরম সকাল। 13ই ডিসেম্বর 2025 আমরা বেরিয়ে পড়েছি ট্রাভেল উইথ শ্যাঙ্ক ফ্যামিলি। আমরা 4 জন। কালকে যেমন ইচ্ছে ছিল যে ভাইজ্যাক অব্দি চলে যাওয়ার, কিন্তু যা হয় ফ্যামিলির প্রত্যেকজন যদি ঠিক না থাকে তো সেটা হয় না। বৃষ্টি করছে নাকি, আওয়াজ হচ্ছে না, বালি। ভাইজ্যাক আস্তে আস্তে, এই যে সুন্দর এই পাহাড়ি, এটা ভালো লাগে। ভাইজ্যাক আরাকু ভ্যালি আছে, তো আমরা ভাইজ্যাকের খুব কাছাকাছি আছে, মেবি আর 80 কিলোমিটার কি 100 কিলোমিটার ভেতরে ভাইজ্যাক। বিশাখাপট্টনম পুরো নাম, শর্ট নাম হচ্ছে ভাইজ্যাক। তো এই জায়গাকার এই ভূপ্রকৃতি যাকে বলে, এই নেচারটা খুব ভালো লাগে, বেশ পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। আমরা আগের বছরও এখানে পাস করেছিলাম, এতটা ঠান্ডা লাগেনি, এবারে কিন্তু ভালো ঠান্ডা আছে, লাগছে গায়ে। মানে গাড়ির ভেতরে সব জ্যাকেট পরে বসে আছে। আমরা আগের বছর এই 22-23 তারিখে এখান থেকে পাস করেছিলাম, ঠান্ডা ছিলই না বলতে গেলে। সেখানে এখন তো ভালো ঠান্ডা লাগছে, এই রোদ উঠলে হয়তো ঠান্ডাটা চলে যাবে। আমরা ঢুকছি হোটেল জ্যাজ, বহু প্রতীক্ষিত নয়, বা কেউ নেই, শুধু আমরা আছি। চার্জিং স্টেশন আছে, ইভি। জ্যাজের মালিক বসে আছে আমাদের।
আরও মারাত্মক লেবারের সাথে আমরাই খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। আচ্ছা, জ্যাকেট পরতে হচ্ছে, জ্যাজে নেবে জ্যাকেট। এই ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ঠান্ডা আছে। আর বেরিয়েছিলাম যখন তখনই 15 চলছিল। ঠিক আছে, খাওয়াটা ভালো হয়ে যাবে। ওকে, খাওয়া দাওয়ার পরে বেরোবো, খেয়ে নিই। এটা বেশ, হোটেলের সাজসজ্জাটা ভালো। গণেশ, ওকে, অনেকক্ষণ সময় লাগলো, প্রায় 1 ঘন্টার বেশি। কারণ এরপরে আর লাঞ্চের জন্য কোথায় দাঁড়াবো জানি না, লাঞ্চ কোথায় পাবো এটাও একটা বড় সমস্যার ব্যাপার। ব্রেকফাস্টটা ভালো করে ওই জন্য করে নিলাম। এদের রুমও আছে, ছবি তুলে এ করলাম, বেশ ভালো রুম, একটু কস্টলি, কিন্তু এখানে লাঞ্চও ভালো। ডাল ভাত মাছ মাংস সবই পাওয়া যাবে, লাঞ্চ ডিনার কমপ্লিট মাছ পাওয়া যাবে, জেনে নিয়েছি, অসুবিধা হবে না। কমপ্লিট প্লেটস। আচ্ছা, এইদিকে সোজা তো, এই বেরিয়ে পড়লাম। এবার এই কাছেই ভাইজ্যাক, বেশি দূর নয়। ভাইজ্যাকের পরে দেখবো। দারুণ লাগে এই জায়গাটা, যতবার আসি ততবার ভালো লাগে। পুরো ইস্টার্ন ঘাটটা এখানে দেখা যায়। এই জায়গাকার ভূপ্রকৃতির দুর্ধর্ষ, যেমনি ঝাড়খণ্ডেও তাই, তেমনি এখানেও। এই ভাইজ্যাকে ঢোকার সময়, ভাইজ্যাক থেকে বাইপাস করছে আমরা, এই তো এলিভেটেড হাইওয়ে, এই তো বিশাখাপত্তনম এদিকে দেখাচ্ছে, এই এলিভেটেড হাইওয়ে শুরু হচ্ছে। বিশাখাপত্তনম শহরটা বাঁদিকে, আমরা এখানে উল্টো আসবে। এই আমরা এলিভেটেড এতে উঠে গেলাম। এখান থেকে কিন্তু একের পর এক শহর ক্রস করে বেরিয়ে যাব, যেখানে নিচে কাঠ দিয়ে নামতে হবে। আমরা কিন্তু এরকম পাবো না, এলিভেটেড এটা পুরো। আর এটা টারম্যাকের নয়, ফুললি ম্যাক্সিমামই এর। আর রাস্তা খারাপ হয়ে গেছে, এই একদম 4 1 2 3 4 ওইটা চশমাটা পড়ে গেছে, ঠিক আছে, তলায় পড়ে গেছে। পুরো 4 4 8 লেনের হাইওয়ে, এলিভেটেড হাইওয়ে। 1 2 3, ওটা 4 ছিল, এটা আবার 3 হয়ে গেল। 3 3 6 পুরোপুরি শহরটাকে বাইপাস করে দিচ্ছে। যদি বিশাখাপত্তনম যেতে হতো তাহলে বাঁ দিক দিয়ে নামতে হতো। হ্যাঁ, প্রথমবার আমরা ঘুরে নেমেছিলাম, কারণ ওখানে ছিলাম। এদিক দিয়ে উঠবো কেন, আমরা আসার সময় ওখান থেকে তো আমরা হোটেলটাই দিয়েছিলাম বলে রাস্তাটা ওখানে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, যদি হোটেলটা না দিতাম তাহলে এই রাস্তাটাই দেখাতে উপর দিয়ে বেরিয়ে যেত। অনেক এখন তো পর্ব চলবে, দেখছিস না পুরো ঘুরছে, দূর থেকে দেখ পুরো পুরো। এই ঘন্টা দেড়েকের ব্যাপার। এবার টোল আছে, টোলের পরে ওই যে কাগজের মিষ্টি ওটা কিনতে হবে। যাই হোক, আমরা ওই পেপার মিষ্টি বলি। আমরা এই যে হাইওয়ে নেস্ট, এখানেরই এই মিষ্টিটা পাওয়া যায়। প্রথমবার যখন কিনেছিলাম ভেবেছিলাম যে কাগজ খাচ্ছি, বুঝতে পারিনি এটা মিষ্টি কিনা, প্লাস্টিক। খুব রাগ হয়েছিল। এই 120 টাকা, এখন তো 150 টাকা নিল। এটা কি জানি না, স্পেশাল ঘি এদের নাকি, আন্ধ্রার মিষ্টি। এটা কি ঘি বাবা, পড়াই যায় না, পুথা রে কুলু কি জানি না। যাই হোক, এটা দুধের সর দিয়ে বানায়, খেতে খুব সুন্দর, ভালো লাগে আমার। আগের হাইওয়ে নেক্সটায় দাঁড়িয়েছিলাম, সেখানে তো পেলাম না, এরা 100% পিওর দিচ্ছে, এটাই পেলাম, বেশ ভালো। ঠিক আছে, চলি আবার। ছাড়িয়ে অনেকক্ষণ চলে এসছি, বিজয়নগরম ছাড়িয়ে গেছি। শ্রীকাকুলাম আর 50 কিলোমিটার দেখাচ্ছে, ওই 67 কিলোমিটার ছাড়িয়ে গেছে, ওই 65 দেখাবে। চক করে পড়ো শুরু হয়ে গেল, এই করে করে তো দেরি হয়ে যায়। বাবা, এই রোডটা অনেক ভালো ছিল, যা অবস্থা, হবে সব পড়ে যাবে দুমদাম।
সাংঘাতিক দেখতে অবস্থা। পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, কি অবস্থা। ব্যাস এখানেই তো গেল, সোজা ভালো রোড। গ্র্যান্ড রেস্টো বলে একটা হোটেল পেয়েছি, এটা নতুন আবিষ্কার। কেন আগের বার এখানে এসেছিলাম, এখন মানে নতুন নতুন আবিষ্কার, এটাই হয় আর কি। মানে নতুন জায়গায় বারবার গেলে হয়তো, মানে আগের বার গেছি তো বুঝিনি, এখন দেখছি। তো হ্যাঁ, জ্যাকেট খোলো, নতুন দেখছি, নতুন আবিষ্কার হচ্ছে। আবিষ্কার। যাই হোক, দেখি, আশা করছি দেখে তো। এখানে রুমস অ্যাভেলেবেলও রয়েছে, আজকে এখানেও আসতে পারি। একটুখানি ওই কাঠ নিয়ে তলায় আসতে হবে, সেটা কোনো ব্যাপার না, বাট গুড। ওকে, দেখা যাক। অ্যাম্বিয়েন্সটা দারুণ, বসেছি। সব থেকে বড়ো জিনিস হচ্ছে ডাল ভাত ডিমের অমলেট পাচ্ছি, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই। কেন আন্ধ্রাতে এই যে ঝালের যে একটা বিশাল প্রচণ্ড স্পাইসি, সেখানে ডাল ভাত আর ডিমের অমলেট, আহা, দুর্ধর্ষ খাবার। এখনও পর্যন্ত যেগুলো আগে ফেস করেছি, আগের বছরেও ফেস করেছি, খাওয়া নিয়ে একটা সমস্যা, এখনও পর্যন্ত টিল নাও শ্রীকাকুলাম ছাড়িয়ে গেছি। আজকের দিনেও ভেবেছিলাম যে ব্রেকফাস্ট শর্টেজ ছিল, যে আমরা জ্যাজে করবো, তো করেছি। একটু কস্টলি বাট ভালো, মানে আমাদের। আর লাঞ্চেও একটা দারুণ জায়গা পেয়ে গেছি, এটা মাথায় রাখবো, আসা যাওয়াতে এটা খুবই কাজে লাগবে। আর এরপরে তো উড়িষ্যা পড়েই যাচ্ছে, ভুবনেশ্বর। আর খাবার দাবারে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া দেখাবো না, ডাল ডিমের অমলেট কী দেখাবো। খাওয়া দাওয়া করি, তারপরে বেরোই, দেখি কতটা যেতে পারি। ভুবনেশ্বর তো টার্গেট, তারপরেও যদি যেতে পারি যাবো। ওকে। গ্র্যান্ড রেস্টো থেকে পেট পূজা হয়ে গেছে। ইনভয়েসটা এলো মেসেজে যে পেট পূজা, যাক, পেট ভালোই পুজো হয়েছে, দারুণ খেলাম, রিজনেবল দাম। চিকেনও নিয়েছিল তন্দুরি হাফ প্লেট, ডাল ভাত ডিমের অমলেট, দুর্ধর্ষ খেলাম, দারুণ। এখন বাজে 1:24, লাঞ্চ শেষ। শ্রীকাকুলাম এই আছি বলবো, শ্রীকাকুলাম জাস্ট এর ভেতরেই, সাইডেই আছে, সামনেই NH-16। এখান থেকে ভুবনেশ্বর 5 ঘন্টা 24 মিনিট, মানে 6টার মধ্যে পৌঁছানো উচিত ভুবনেশ্বর। দেখি কতক্ষণ লাগে, ভুবনেশ্বর ছেড়ে আরও এগোনো যায় কিনা ভদ্রকের দিকে, সেটাও দেখব। ওকে, শুরু করে দিচ্ছি। খানা পিনা খাতাম, পিনা মানে শুধু জল, অন্য কিছু নয়। ঠিক আছে, রাস্তায় দেখা হবে, চলা শুরু করি আবার। এই আমার পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা, ভালো লাগছে। এখন উড়িষ্যায় ঢুকিনি, অন্ধ্রতেই আছি, আর ঘন্টাখানেকের মধ্যেই উড়িষ্যা প্রবেশ করব। টু ওড়িশা, ভুবনেশ্বর 182, ওয়েলকাম টু ওড়িশা। তাহলে উড়িষ্যায় ঢুকে পড়েছি। উড়িষ্যার ছাড়িয়ে, ব্রহ্মপুর ছাড়িয়ে, সি বিচ যেন, গোপালপুর সি বিচের রাস্তা ছাড়িয়েই তারপরে প্রায় মিনিট 10-15 ধরে এরকমভাবেই চলছি। আর এই কাজটা 3 বছর ধরে চলে যাচ্ছে। আমি 2023 সালেও এইখানে এরকম বেগ পেয়েছি, 2 বছর ধরে। 2024 সালেও সেম, আর 2025 সালেও একই ব্যাপার। পুরো মানে যেটা অনেক তাড়াতাড়ি যাওয়া যায়, ভুবনেশ্বর পৌঁছে যাওয়া যায় অনেক আগে, কিন্তু এইসবের জন্যে লেট হয়ে যাচ্ছে। রাস্তা প্রচণ্ড খারাপ, মানে এত ডাইভারশন, এত কাজ আবার শুরু হয়েছে মানে উড়িষ্যার রাস্তায়। যে সময়কার, এই তো বাড়াঘাটি, বড় ঘাট, এত শুরু হয়েছে। তেল নেই না, এল লাগিয়ে আছে, ওই জন্য
এই যে দেখা যাচ্ছে চিল্কা লেক, জানি না দেখা জাস্টিফাই হচ্ছে কি না। এই যে চিল্কা লেক, ভিউটা দারুণ এইখানে, এই পাহাড় এই লেক আর পাশ থেকে রাস্তা। এটা ট্রেনে করে গেলে দেখা যায় না, এটা এখানেই দেখা যায়, এই গাড়িতে করে গেলেই দেখা। আমি কোনোবার এই সময় যখনই ক্রস করেছি এই জায়গাটা রাত্রির হয়ে গেছিলো আর জ্যাম থাকে, এইবারই দিনে দিনে ক্রস করছি, দুর্ধর্ষ লাগে জায়গাটা। আসারটা ওই দিক দিয়ে, যাওয়ারটা এখান। এইটা মনে করো কি জ্যাম ছিল, মানে বাম্পার টু বাম্পার ক্রস করেছে এইটা, এত জ্যাম। এবার নামছি, তখন উঠেছিলাম, এখন নামছি। নামছি, দেখেছিস? ওইখানে কি আছে? কিছুই নেই এখানে, দাঁড়িয়ে তো কিছুই দেখতে পাবে না। কেন দাঁড়িয়েছি এখানে, কে জানে? ওইদিকে ফরেস্ট ডিপার্টমেন্ট। ওইদিকে ফরেস্ট জঙ্গল। এই রাস্তার অবস্থা কিন্তু আগে ছিল না, ইভেন লাস্ট ইয়ারেও ছিল না। উড়ে যাবো নাকি? পি করলে কি হবে? আগের বার ভালো রাস্তা জ্যাম তো চলেই গেছিল, সোজা গেছিল, এই ভাঙাটা ছিল না। এটা ছিল না। যা কি করছিস, যা আগে যা, যা 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 যা, তুই চলে যা আগে, যা যা বাবা, তোর অনেক দিন তাড়াতাড়ি আছে, যা। এবার জ্যাম দেখো, যত ভুবনেশ্বর ঢুকবে, ভুবনেশ্বর ঢোকার টোল জ্যামটা দেখেছো, আবার বন্ধ করে রেখে দিয়েছে, কি বলবো। हाँ टेबल था इधर में, सब बैंक्वेट बैठा था। ऊपर भी बड़ा हो रहा है, तो मालिक तो चेंज हो गया था। तो बोला नाम चेंज हो गया। ये ना वो चेंज हो गया ना। हे ये सब उठीस ना, चल वाह वाह।